তো চলো ভেক্টরের ত্রিভুজবিধিটা আমরা বুঝে নেই। ভেক্টরের ত্রিভুজবিধির সাহায্যে কিন্তু আমাদের প্রায় ভেক্টরের সমস্ত উপপাদ্যগুলো প্রমাণ করতে হবে। সো এই বিধিটা খুবই ইম্পর্ট্যান্ট, তাই না? দুটো ভেক্টরের যোগ বা বিয়োগ বলি, বিয়োগ তো আসলে যোগের মাধ্যমে হয়, তোমাদেরকে আমি বুঝিয়েছি ব্যাপারটা। তো ভেক্টরের যোগ বা বিয়োগ বলি, অর্থাৎ বীজগাণিতিক যোগ যদি আমি বলি, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই ত্রিভুজবিধিটা কাজে লাগে বা ত্রিভুজবিধির সাহায্যে যোগ বা বিয়োগ করা যায়। আবার আমরা বেশিরভাগ ক্ষেত্রে সামান্তরিক বিধি ব্যবহার করি, তোমরা এটা উপরের ক্লাসিক্যালে শিখতে পারবা সামান্তরিক বিধির সাহায্যে কীভাবে দুটি ভেক্টরের যোগ বা বিয়োগ করা যায়। ওকে, যা হোক, তো আমাদের এখানে আলোচনার বিষয় হচ্ছে ভেক্টরের ত্রিভুজবিধি, যেটা নাকি অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তোমার এই সিলেবাসের যে উপপাদ্যগুলো আছে বা তোমার অধ্যায়ে যে উপপাদ্যগুলো আছে সেগুলো পারার জন্য কিন্তু এই বিধিটা খুবই ইম্পর্ট্যান্ট। সো একটু মনোযোগ দিয়ে বুঝো ব্যাপারটা কেমন। দেখো, একটা ত্রিভুজ যদি আমি নেই এ বি সি, একটা ত্রিভুজ নিলাম এ বি সি, ওকে। তাহলে এই ত্রিভুজের কয়টা বাহু আছে? তিনটা বাহু। একটা ত্রিভুজের তিনটা বাহু থাকে, আমরা সবাই জানি। তো দেখো, ত্রিভুজের তিনটি বাহুর মধ্যে দুইটি বাহু দ্বারা যদি একই ক্রমে দুটি ভেক্টর নির্দেশ করা যায়, ধরো এই এবি বাহু দ্বারা একটা ভেক্টর নির্দেশ করলাম, সেটা হচ্ছে কি পি ভেক্টর। বিসি বাহু দ্বারা একটা ভেক্টর নির্দেশ করলাম, সেটা হচ্ছে কি কিউ ভেক্টর। কথা বুঝবে, কথাটা বুঝতে হবে, মনোযোগ দিয়ে বুঝতে হবে, কেমন? এবি বাহু দ্বারা একটা ভেক্টর নির্দেশ করলাম পি ভেক্টর, বিসি বাহু দ্বারা একটা ভেক্টর নির্দেশ করলাম কিউ ভেক্টর। তাদের ডিরেকশনটা একই দিকে আছে কিনা, মানে তাদের ক্রমটা, ডিরেকশন একই দিকে তো নাই, বাট তাদের ক্রমটা একই দিকে আছে কিনা, ঘড়ির কাঁটার দিকে না বিপরীত দিকে, এটা জাস্ট আমরা একটু চিন্তা করব। সবাই একটু খেয়াল করো, এই যে পি ভেক্টর এবং কিউ ভেক্টর, তাদের যে ডিরেকশনের ক্রমটা সেটা একটু দেখো তো, খেয়াল করো তো। ঘড়ির কাঁটার কোন দিকে বলো? ঘড়ির কাঁটা ঘুরে হচ্ছে এই দিকে, তাই না? তো ঘড়ির কাঁটার বিপরীত দিকে আছে। পি এবং কিউ ভেক্টরের ক্রমটা কোন দিকে আছে? ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে এ বি বাহু দ্বারা একটা ভেক্টরকে নির্দেশ করলাম, সেটা হচ্ছে পি ভেক্টর। বিসি বাহু দ্বারা একটা ভেক্টরকে নির্দেশ করলাম, সেটা হচ্ছে কি কিউ ভেক্টর। ত্রিভুজের দুইটি বাহু দ্বারা যদি একই ক্রমে দেখো, দুইটা ভেক্টর কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত দিকে আছে। ত্রিভুজের দুইটি বাহু দ্বারা যদি একই ক্রমে দুটি ভেক্টর নির্দেশ করা যায়, তবে তৃতীয় বাহু দ্বারা বিপরীত ক্রমে, একটু খেয়াল করো, এটা কিন্তু আছে ঘড়ির কাঁটার দিকে। তাহলে এই দুই ভেক্টরের ক্রমটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, আর এটার ক্রমটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে। ধরো এখানে একটা ভেক্টর আছে আর, এসি বাহু দ্বারা প্রকাশ করলাম হচ্ছে আমি আর ভেক্টরকে, কেমন? তাহলে একটি ত্রিভুজের দুইটি বাহু দ্বারা যদি একই ক্রমে দুইটি ভেক্টর নির্দেশ করা যায়, তবে তৃতীয় বাহু দ্বারা বিপরীত ক্রমে তাদের লব্ধি নির্দেশ করবে। লব্ধি বলতে দুইটি ভেক্টরের বীজগাণিতিক যোগফল বোঝায়, অর্থাৎ বিয়োগও হতে পারে আবার যোগও হতে পারে। তাহলে কোন দুইটা ভেক্টরের লব্ধি নির্দেশ করবে এসি বাহু দ্বারা? এই যে একই ক্রমে যেগুলো আছে তাদের লব্ধি নির্দেশ করবে। একই ক্রমে কোনগুলো আছে? একই ক্রমে আছে আমাদের এই যে পি ভেক্টর এবং আমাদের কিউ ভেক্টর। তাহলে আমরা লিখতে পারি যে পি ভেক্টর যোগ কিউ ভেক্টর ইকুয়ালস টু আর ভেক্টর। লব্ধি মানে কি? বীজগাণিতিক যোগফল, মানে যোগ হতে পারে দুইটা ভেক্টরের, আবার বিয়োগও হতে পারে। বুঝতে হবে ব্যাপারটা ইজিলি, হ্যাঁ? যেই দুইটা ভেক্টরের ডিরেকশন কি একই ক্রমে আছে, তাদের যোগফল সমান 3 নম্বর বাহু দ্বারা যেটা ডিরেকশন বা ক্রমটা বিপরীত দিকে আছে সমান সমান সে হবে। কথা কি বুঝতে পেরেছো? একটু আবারও বোঝার চেষ্টা করো। এবি এবং বিসি বাহু দ্বারা আমি কি করলাম? একই ক্রমে দুইটা ভেক্টর নিলাম বা প্রকাশ করলাম ত্রিভুজের দুইটা বাহু দ্বারা, কি পি এবং কিউ ভেক্টর। তাহলে এই দুইটার যোগফল হবে তৃতীয় বাহু দ্বারা বিপরীত ক্রমে যেই ভেক্টরটা দেওয়া আছে সেটার সমান। বুঝতে পেরেছো কিনা? একটু চিন্তা করো জাস্ট, যে দুইটা ডিরেকশন একই দিকে আছে, সেই মানে একই দিকে বলতে একই ক্রমে আছে, সেই দুইটার যোগফল হবে 3 নম্বর বাহু দ্বারা প্রকাশিত বিপরীত ক্রমে যে ভেক্টর আছে সেটার সমান। বোঝা গেল ব্যাপারটা? ধরো আমি অন্য একটা ত্রিভুজ দিয়ে যদি বোঝার চেষ্টা করি জিনিসটা, ধরো এখানে আছে পি কিউ আর একটা ত্রিভুজ, সেই ত্রিভুজের এই যে পি আর বাহু দ্বারা একটা ভেক্টর নির্দেশ করলাম আমি কি এস ভেক্টর। তারপরে আমি আর কিউ বাহু দ্বারা প্রকাশ করলাম একটা ভেক্টর, নাম ধরো এটার দিলাম আমি কিউ ভেক্টর। ওকে, কিউ না, যেহেতু কিউ আছে অলরেডি আমাদের ত্রিভুজের নোটেশনে, তো আমরা কিউ বাদে অন্য একটা কোনো কিছু দেই। ধরো যে টি ভেক্টর দিলাম আমি। ওকে, যেহেতু পি আর এবং আর কিউ ভেক্টর দুইটার একই ডিরেকশনে মানে একই ক্রমে আছে, ঠিক আছে না, একই অর্ডারে আছে। ওকে, তাহলে পি কিউ অর্ডারটা কি হতে হবে বা ডিরেকশনটা কি হতে হবে? তাদের বিপরীত ক্রমে হতে হবে। তার মানে পি কিউটাকে অবশ্যই এইদিকে দিতে হবে, তাই না? তাহলে এটা ধরো এই যে পি কিউ দ্বারা প্রকাশ করছে অন্য একটা ভেক্টর, ধরো যে ভি ভেক্টর। ওকে, তাহলে যেই দুইটা ভেক্টরের ক্রম হচ্ছে একই দিকে, তাই না, ঘড়ির কাঁটার দিকে, আর এটার ক্রম কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ওকে, তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যেটা আছে সেই ভেক্টরটা সমান সমান একই ক্রমে যে দুইটা আছে তাদের যোগফলের সমান হবে। একই ক্রমে কোনগুলো আছে? হচ্ছে আমাদের, একটু সিরিয়ালি লিখি,
কোনগুলো আছে বলো তো? একই ক্রমে আছে আমাদের হচ্ছে এস ভেক্টর প্লাস টি ভেক্টর। তোমরা এটা বুঝতে পারলা কিনা? ভেক্টরের যে ত্রিভুজভিত্তি এটা বোঝা গেল কিনা? একদম ইজি। একই ক্রমে ভেক্টর দেখো বলা আছে কোন ত্রিভুজের দুইটি বাহু দ্বারা একই ক্রমে দুইটি ভেক্টর নির্দেশ করা গেলে অপর বাহু দ্বারা দুই বাহু দ্বারা দুইটা ভেক্টর নির্দেশ করে ফেললাম, বাকি আছে এই যে 3 নম্বর বাহু হিসাবে, এটাকে আমরা বলছি অপর বাহু। তো অপর বাহু দ্বারা বিপরীত ক্রমে, এই যে বিপরীত ক্রমে তাদের লব্ধি মানে কি? বীজগাণিতিক যোগফল। লব্ধি মানে কি? বীজগাণিতিক যোগফল। ঠিক আছে, বীজগাণিতিক যোগফল লিখে দিলাম। কেমন? বীজগাণিতিক যোগফল নির্দেশ করবে অপর বাহু দ্বারা যে ভেক্টর থাকবে সেই ভেক্টরটা। তাহলে p + q = r বলতে পারি। একইভাবে এখানে s + t = আমরা কি বলতে পারি? v বলতে পারি। যদি এটা বুঝে থাকো তাহলে তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই, মজার একটা জিনিস যেটা প্রয়োজন হবে আমাদের। ওকে, তো ধরো এই a b c একটা ত্রিভুজ। এই ত্রিভুজের ab বাহু দ্বারা আমি p ভেক্টরকে নির্দেশ করলাম, bc বাহু দ্বারা q ভেক্টরকে নির্দেশ করলাম। একটু খেয়াল করো, এই দুইটা ভেক্টরের ক্রম কিন্তু একই দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তার মানে তোমরা বুঝতেই পারছো যে ac বাহু দ্বারা এই ক্রমের বিপরীত ক্রমে একটা ভেক্টরকে নির্দেশ করতে হবে, যেটার নাম দিলাম আমরা r ভেক্টর। মানে যে কোনো একটা ভেক্টর আমরা নিলাম আর কি ac বাহু বরাবর। তাহলে কি হবে? r ভেক্টর সমান হবে p ভেক্টর প্লাস q ভেক্টর। কথা কি বুঝা গেছে? একটু খেয়াল করো, আমি যদি কি করি, এই যে p + q, এই rটা একই পাশে নেই, তাহলে কি হবে? -r ভেক্টর = এই পাশে কত থাকবে? 0 থাকবে। তোমরা কি বুঝতে পেরেছো? বুঝতে পারলা কিনা বলো? কেউ যদি বুঝতে না পারো তাদের জন্য জিনিসটা আমি একটু সহজ করে লিখছি। আমি এটাকেই চাইলে এইভাবে লিখতে পারতাম যে p ভেক্টর প্লাস q ভেক্টর r ভেক্টর। তাহলে এই r এই পাশে আসলে কি হবে? মাইনাস হবে। এই পাশে কি থাকবে? ডান পাশে 0 থাকবে। এখন মজার বিষয় হচ্ছে যে একটা ভেক্টর কি কখনো নেগেটিভ হইতে পারে? ভেক্টরের সামনে নেগেটিভ চিহ্ন মানে হচ্ছে ভেক্টরটার ডিরেকশনটা বিপরীত হয়ে গেছে, 180 ডিগ্রিতে ঘুরে গেছে। ভেক্টরের সামনে মাইনাস থাকার মানে কি? ভেক্টরটার ডিরেকশন 180 ডিগ্রিতে ঘুরে গেছে। তাহলে চিত্রে আছে কি? চিত্রে আছে r ভেক্টর ডিরেকশন হচ্ছে a থেকে c এর দিকে। r ভেক্টর ডিরেকশনটা কত? এই যে r ভেক্টর ডিরেকশনটা কত? a থেকে c এর দিকে। কিন্তু এই সামনে মাইনাস দিয়ে এখন r ভেক্টর ডিরেকশন কোন দিকে মিন করছে? এই c থেকে a এর দিকে। উল্টা হয়ে যাবে, তাই না? ব্যাপারটা হয়ে যাবে অনেকটা এই যে এরকম। যেহেতু এটা চিত্রে নাই, এটা চিত্রে কি নাই, এই জন্যে চিত্রে আছে a থেকে c এর দিকে, কিন্তু আমি বোঝাচ্ছি c থেকে a এর দিকে, তাই না? তো চিত্রে যেটা আছে তার বিপরীত বোঝানোর জন্য আমরা এখানে কি দিলাম? একটা মাইনাস দিলাম। মানে তোমার যে বাংলা হিসাব, যে তুমি যদি আর কে এই পাশে নিয়ে আসো মাইনাস হয়ে যাবে। এই মাইনাসের মাহাত্ম্য কি? ভেক্টরের সামনে মাইনাসের মাহাত্ম্য কি? ভেক্টরের সামনে মাইনাসের মাহাত্ম্য হচ্ছে ডিরেকশনটা বিপরীত হয়ে যাবে। ঠিক আছে? তো তোমার এটা কিন্তু এমসিকিউ তোমার জন্য আসতে পারে যে p + q, ধরো যে চিত্র দেওয়া আছে এটা নাই, হ্যাঁ, এই চিহ্নটা মনে করো নাই, এই চিহ্নটা নাই। কেমন? এই যে চিহ্নটা নাই। তাহলে এখান থেকে কিন্তু আমি এই কথাটাও বলতে পারি। এখান থেকে আমি যেমন এটা বলতে পারি যে p + q = r, তাহলে আমি বলতে পারি p + q - r = 0। এখন ধরো তোমাকে বলে দিল যে এই হচ্ছে ত্রিভুজ abc, এদিকে একটা ভেক্টর আছে p, এখানে একটা ভেক্টর আছে এদিকে q, এখানে একটা ভেক্টর আছে r। একটু খেয়াল করো তো, প্রত্যেকটা ভেক্টরের ক্রম কিন্তু একই দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তবে এই তিনটা ভেক্টরের সমষ্টি কি হবে? দেখো, p + q + r = 0 হবে। কেন স্যার একটু খেয়াল করো তো, আমি কি বলছিলাম? দুইটা ভেক্টরের ক্রম যদি একই দিকে থাকে তাহলে তৃতীয় ভেক্টরটার ক্রম বিপরীত দিকে বানায়া, আবার মনোযোগ দিয়ে শোনো, দুইটা ভেক্টরের ক্রম যদি একই দিকে থাকে, তবে 3 নাম্বারটার ক্রম বিপরীত দিকে বানাতে হবে, দেন 3 নাম্বারটা সমান বাকি দুটোর যোগফল আমরা লিখতে পারবো। কিন্তু এখানে কি এরকম আছে? দুইটা ভেক্টর একই ক্রমে আছে আর 3 নাম্বারটা কি বিপরীত ক্রমে আছে? নাই। প্রত্যেকটা সবগুলা ভেক্টরে কি একই ক্রমে আছে। যদি একই ক্রমে থাকে সবগুলা ভেক্টর, যেহেতু ত্রিভুজে 3টাই বাহু এবং 3টা ভেক্টরকে প্রকাশ করা যাবে 3টা বাহু দ্বারা, সেই 3টা বাহু বরাবর 3টা ভেক্টর যদি একই ক্রমে থাকে তবে 3টা ভেক্টরের যোগফল হবে কত? 0। 3টা ভেক্টরের যোগফল হবে কত? 0। তাহলে আমি এখান থেকে এইভাবে বলতে পারি যে p + q = -r, অর্থাৎ এই rটাকে যদি আমি এই পাশে নেই -r হবে। এর মানেটা কি? মাইনাস মানে হচ্ছে r এর ডিরেকশন আমি উল্টে দিলাম। দেখো, r এর ডিরেকশন হচ্ছে c থেকে এর দিকে, তাই না? সামনে মাইনাস থাকা মানে এখন আমি কি বুঝাচ্ছি? a থেকে c এর দিকে। সামনে মাইনাস থাকা মানে এখন আমি কি বুঝাচ্ছি? a থেকে c এর দিকে বুঝাচ্ছি। এবার খেয়াল করো তো, p এবং q ডিরেকশন আছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, আর সামনে মাইনাস দেওয়ার কারণে r ডিরেকশন হয়ে গেছে a থেকে c এর দিকে, তাহলে বিপরীত ক্রম হয়ে গেল। এখন আমি বলতে পারি না যে -r = p + q? ভেক্টর ত্রিভুজ ভিত্তি অনুসারে বলা যায় না?
জিনিসটাকে ধরতে পেরেছো তোমরা? ত্রিভুজবিদ্যাটাকে ধরতে পেরেছো? ত্রিভুজবিদ্যা কিন্তু একদম সহজ। যে দুইটা ডিরেকশন, মানে ডিরেকশন বলা যায় না আসলে, যে দুইটার ক্রম হবে একই দিকে ওই দুইটার যোগফল যে একটার ক্রম হবে বিপরীত দিকে সেটার সমান। ঠিক আছে, এখন তিনটার ক্রম যদি একই দিকে হয়ে যায় তাহলে তিনটার যোগফল সমান সমান কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তো এখান থেকে যদি আমি একটাকে ওই পাশে নিয়ে যাই, সামনে মাইনাস দিতে হবে সাইড চেঞ্জ করার কারণে। এই মাইনাসটা কি মিন করবে? মিন করবে যে ডিরেকশন ছিল সি থেকে এর দিকে, এখন ডিরেকশনটা হয়ে যাবে এ থেকে সি এর দিকে। চিত্রে দেওয়া লাগবে না, তুমি মাইনাস দিয়ে বুঝাই দিচ্ছ যে এ থেকে সি এর দিকে ডিরেকশন হয়ে গেছে। চিত্রে এটা আঁকা লাগবে না তোমার, এই যে জিনিসটা চিত্রে দেওয়া লাগবে না। মাইনাস দেওয়ার কারণেই অলরেডি বোঝা যাচ্ছে ডিরেকশন সি থেকে এর দিকে আর নাই, এ থেকে সি এর দিকে চলে গেছে। তাহলে তুমি নর্মাল হিসাব করো তো, পি কিউ আছে একই দিকে একই ক্রমে, আর আর হচ্ছে বিপরীত ক্রমে চলে গেছে এই মাইনাসের কারণে। তাহলে আমরা বলতে পারি যে পি প্লাস কিউ ইজ ইকুয়ালস টু মাইনাস আর ভেক্টর। বলা যায়? ত্রিভুজ বিধিটা বোঝা গেল কিনা? সো এমসিকিউতে যদি এই চিত্র দিয়ে আসে সেক্ষেত্রে কিন্তু এটা হবে একটা অ্যান্সার, এটা হবে আরেকটা অ্যান্সার। ক্লিয়ার? এমসিকিউর জন্য এই দুইটা এই চিত্রের জন্য প্রযোজ্য, আর এই দুইটা এই চিত্রের জন্য প্রযোজ্য। বুঝে রাখবো ভেক্টরের ত্রিভুজ বিধিটা ভালো করে একটু বুঝো। কথা কি ক্লিয়ার? কারণ এটা কিন্তু আমাদের কাজে লাগবে পরীক্ষাতে, মানে পরীক্ষাতে কাজে লাগবে এমসিকিউর জন্য, প্লাস আমরা সবগুলো উপপাদ্য কিন্তু এটার সাহায্যে প্রমাণ করব। তাহলে দেখো আরেকটা মজার জিনিস শিখিয়ে দেই তোমাদেরকে এখানে, এটাও কাজে লাগবে। ধরো তুমি যে কোনো একটা ত্রিভুজ পেলা, ধরো পি কিউ আর একটা ত্রিভুজ তুমি পাইলা, ওকে? তো সেই ত্রিভুজে তোমাকে যদি বলা হয় ত্রিভুজ ভেক্টর যেহেতু দিক লাগে, দিক ছাড়া তো আর ভেক্টর হবে না, তো সেই ত্রিভুজে তিনটা বাহু দ্বারা তিনটা ভেক্টর নির্দেশ করতে হবে, তার মানে তোমাকে ডিরেকশন দিতে হবে। এখন ডিরেকশনটা তুমি কিভাবে দিবা? তোমার বুদ্ধি খাটাবা। কিভাবে বুদ্ধি খাটাবা? যে তুমি জানো ভেক্টরের ত্রিভুজ বিধিতে বলা আছে দুইটি বাহু দ্বারা একই ক্রমে দুইটা ভেক্টর নির্দেশ করলে তাদের যোগফল তৃতীয় বাহু দ্বারা বিপরীত ক্রমে যে ভেক্টর নির্দেশ করবে তার সমান। তার মানে দুইটা ডিরেকশন দিতে হবে কি? একই ক্রমে, আর 3 নম্বরটা ডিরেকশন দিবা বিপরীত ক্রমে। এই বুদ্ধিটা নিজের মধ্যে রাখতে হবে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু। ঠিক আছে, তাহলে আমি যে কাজটা করলাম, এখানে একটা ভেক্টর দিলাম এইদিকে, এখানে একটা ভেক্টর দিলাম এইদিকে, দেখো তাদের ক্রম হয়ে গেছে একই দিকে, তাই না? এটাকে তাহলে অবশ্যই বিপরীত দিকে দিতে হবে, তাহলে কিন্তু আমি ত্রিভুজ বিধিটা ইজিলি অ্যাপ্লাই করতে পারবো। ধরো এটা এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, এটা হচ্ছে আমাদের সি ভেক্টর। তাহলে দেখো এ এবং বি এর ক্রম একদিকে আর সি এর ক্রম বিপরীত দিকে, তাহলে আমি এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইজ ইকুয়ালস টু সি ভেক্টর ইজিলি বলতে পারি। ঠিক আছে, আবার কিন্তু এইভাবে বলা যায়, যেহেতু পি কিউ বরাবর একটা ভেক্টর, তাহলে পি কিউ ভেক্টর প্লাস কিউ আর ভেক্টর ইজ ইকুয়ালস টু পি আর ভেক্টর। এটাও কিন্তু আমরা বলতে পারবো। এই পি কিউ বাহু দ্বারা একটা ভেক্টর নির্দেশ করছে পি থেকে কিউর দিকে, তার মানে পি কিউ ভেক্টর, যেখানে পি কিউ ভেক্টর ইজ ইকুয়ালস টু এ ভেক্টর, তারপরে হচ্ছে আমাদের কিউ আর ভেক্টর ইজ ইকুয়ালস টু হচ্ছে আমাদের বি ভেক্টর, আর পি আর ভেক্টর ইজ ইকুয়ালস টু হচ্ছে আমাদের সি ভেক্টর। ঠিক আছে, এগুলো বলা যাবে, কিন্তু এগুলো তোমরা বলতে পারো। সো এ প্লাস বি ইজ ইকুয়ালস টু সি ভেক্টর মানে কি? পি কিউ ভেক্টর প্লাস কিউ আর ভেক্টর ইজ ইকুয়ালস টু পি আর ভেক্টর। কথা কি ক্লিয়ার? তো কেউ যদি পি কিউকে কিউ পি লিখো, দেখো ছিল পি থেকে কিউর দিকে, তুমি লিখে ফেলছো কিউ থেকে পি এর দিকে, তাহলে সামনেটা কি দিতে হবে? মাইনাস দিতে হবে। সামনেটা কি দিতে হবে? মাইনাস দিতে হবে। প্লাস কিউ আর ভেক্টর ইজ ইকুয়ালস টু পি আর ভেক্টর। আমি জাস্ট চেঞ্জগুলো তোমাদের দেখালাম আর কি, যে কি কি হতে পারে, এই চেঞ্জগুলো তোমাদের একটু দেখিয়ে রাখলাম। আশা করি ভেক্টর ত্রিভুজ বিধিটা তোমরা ভালো মতোই বুঝতে পেরেছো।